এই যে আলু নিয়ে নিচ্ছি কয়েকটা, এই যে জল ঢেলে নিচ্ছি, ধুয়ে নেব পরিষ্কার করে। এই যে বিউলির ডাল দিয়ে দিলাম জলের মধ্যে, হলুদ নুন দেওয়া আছে, উনুনে বসিয়ে দিলাম। এই যে আলু একটা একটা ছেড়ে দিলাম। এই যে এখন কুকার বসিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে নিলাম। বিউলির ডাল আর আলু সেদ্ধ হতে ছেড়ে দিলাম। এই যে সেদ্ধ হচ্ছে, এই যে নামিয়ে নিলাম। এই যে গ্যাসটা বের করে দিলাম হালকাভাবে। এই যে সব জিনিস রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এই যে কড়াই বসে তেল ঢেলে নিলাম। এই যে কুকারটা নামিয়ে নিলাম। নামিয়ে এই যে আলু ভেতরে আছে, বিউলির ডাল, আলু ছেঁকে নিলাম। এই যে ডাল বের করে নিলাম, ঢেলে নিলাম। এই যে খোসা ছাড়িয়ে নিলাম, আলুর সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন ম্যাশ করে নেব হাতা দিয়ে, গরম আছে তো তার জন্য। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কড়াতে তেল, পাঁচফোড়ন, রসুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে নিলাম। এখন নেড়ে নেব, হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে আলুটা দিয়ে নিলাম, এখন ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম। এই যে হয়ে গেল কমপ্লিট, বের করে নিলাম। আলুর চোখা তৈরি হয়ে গেল। এখন তেল দিয়ে নিলাম আর পাঁচফোড়ন দিয়ে নিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গোটা চিড়ে দিয়ে দিলাম, লাস্টে টমেটো কুচি দিয়ে নিলাম। এই যে এখন ভালো করে ফ্রাই করে নেব। এই যে ডালটা ঢেলে দিলাম, হয়ে গেল কমপ্লিট। একসঙ্গে আলু সেদ্ধ, আলুর চোখা আর বিউলির ডাল হয়ে গেল কমপ্লিট।